হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, সবল আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি আর তোমাদের শান মিষ্টি খুবই ভালো আছে। তো আজকের ব্লগটা আশা করি তোমাদের সবাইয়ের খুব ভালো লাগবে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ যে ব্লগটা সবাই শেষ পর্যন্ত দেখবে। এখন বাজে সকাল 8:30 আর আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো সারাদিন যেটা করব, মানে যা আমি করব অবশ্যই তোমাদের কাছে অল্প করে হলেও শেয়ার করব। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে একটু দেখো ধৈর্য ধরে। এখন বাজে সকাল 8:30 আর আমি বসে গেলাম চা খেতে ঘুমের থেকে উঠেই। তারপরে সংসারের কাজ বা সব কিছু সেরে নেবো, সেটাকে তোমাদেরকে আর দেখাবো না। আর শান মিষ্টি দুজনেই ঘুমোচ্ছে। আর আজকে একটু মানে এক জায়গায় যাব, সেই জায়গাটা তোমাদের কাছে শেয়ার করে দেবো। মানে আমাদের মানে বাজার বলতে আর কি, মানে আমাদের বাড়ির থেকে একটা স্টেশন আগে যেতে হবে, চম্পাহাটি স্টেশন। তোমরা জানো কি জানি না। তো ওখানেই মানে আমার যা বললো যে চল, মানে প্রতিদিন তো বাড়িতে থাকিস একঘেয়ে, কোথাও তো যাস না। তো শাশুড়ি মানে তোর ছেলে মেয়ে দুজনকেই দেখবে, চ একটু ঘুরে আসি। তো মানে যেতে মন চাইছিল না, তো ভাবলাম তো যাই একবার, একটা ব্লগও করে নিতে পারবো। তো মানে কাজ বাজ সব কিছু সেরে নিয়ে চলে যাব, আর সেখানে গিয়ে অবশ্যই তোমাদের শেয়ার করব যে কি করলাম কি না করলাম। তো ফ্রেন্ড, আমি এখন রান্না করতে চলে যাই। তো দেখো ফাইনালি চলে আসলাম রান্নাঘরে। আর দেখো রান্নাঘরে আমি আজকে কি রান্না করব সেটা তোমাদেরকে বলে দিই। তো এখানে দেখো মাছের আলু কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা। আর মাছ বলতে দেখো এই মাছটা, এটাকে কিন্তু বলে সাইটিং মাছ। তো দেখো এই সাইটিং মাছটা অনেকটাই বড় ছিল। আমি যখন এনেছিলাম 1 কিলো 200 গ্রাম ওজন ছিল। আর পিসগুলো দেখেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কতটা বড় মাছ। তো এটাকে মানে ওই আলু দিয়ে মানে একটু ধনেপাতা দিয়ে একটু রান্না করব। আমি তো ভেবেছিলাম যে শুধুই ঝাল করে নেব টমেটো ধনেপাতা দিয়ে। তো তোমাদের শানের জন্য একটু তরকারি লাগে, মানে আলু তরকারি না হলে সত্যি কথা বলতে ও ভাতই একদম খেতে পারে না। তো ওই জন্য একটু আলু তরকারি মানে করে নিচ্ছি। তো দেখো এখানে আমি মাছটা মানে ভাজা বসিয়ে দিয়েছি। তো যাই হোক, রান্নাটা পুরোপুরি শেয়ার করব না। চলো, তোমাদের মিষ্টি উঠে গেছে, ওর কাছে একটু যাই। তো দেখো তোমাদের মিষ্টি, তো ওকে এখন খাবিয়ে দাবিয়ে ওকে রেডি করে আমি বেরিয়ে পড়ব। তো টাটা। এই দেখো আমি বেরিয়ে পড়েছি, আর এইটা দেখো আমাদের বাড়ির পাশে। আর আমি মানে গাড়ির জন্য ওয়েট করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো কি বলো তো, একটাই সমস্যা আমাদের এখানে, যে মানে রাস্তায় বেরিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। মানে সরি, 2 থেকে 3 ঘন্টা না, 1 থেকে 1.5 ঘন্টার মতো দাঁড়িয়ে থাকতে হয় শুধু গাড়ির জন্য। তো এই গাড়িটা আসতে এতটাই লেট করে, তো ধারণার বাইরে। তো রাস্তায় বেরিয়ে যদি এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, তাহলে মানে জায়গায় পৌঁছাতে কতক্ষণ সময় লাগে। তো ওয়েট করতে থাকি। আর যেহেতু যাও যাচ্ছে আমার সঙ্গে, তো আমার যাকেও তোমাদেরকে দেখিয়ে দেব। তো তোমরা আমাকে লাইভে আমার যাকে দেখার জন্য অনুরোধ করেছিলে, তো অবশ্যই দেখাবো। তো এই দেখো মানে চলে আসলাম, এই হচ্ছে আমার যা। তো মানে এখনও ঠিকঠাক জায়গায় পৌঁছায়নি। আর যেটার জন্য যাচ্ছি, আমার জায়ের শাখা ভেঙে গেছে হাতের, তো সেই শাখা নতুন শাখা কিনতে যাচ্ছে। আর আমার যাবে বাপের বাড়ি ঘুরতে কদিন বাদে। তো বললো চল, তুই আমাকে একটা শাখা চয়েস করে দিবি আমাকে। তো চলো সেইখানে গিয়েই দেখা হবে একেবারে। তো ফাইনালি মানে যা বললো যে আমার কাছে তো টাকা নেই, একটু এটিএমের মধ্যে যাই, গিয়ে একটু টাকা তুলে নিই। তো এই দেখো মানে ও এটিএমের মধ্যে যাচ্ছে আর আমি বাইরে দাঁড়িয়ে আছি। তো এটিএমের মধ্যে মানে ওখানে গিয়েও মানে একটু লেট হচ্ছে, কারণ ভিতরে একজন আছে। আর আমার যা দেখো ওই দাঁড়িয়ে আছে, আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দাঁত কেলাচ্ছি, আর কি আর করব। তো এই দেখো আমার যা মানে এখন দাঁড়িয়ে আছে। তো আমার যারও কিন্তু একটা পুচকু আছে। তো আমার জায়ের পুচকুটাও রেখে এসেছি, আর আমার মানে শানা তিরিশা দুজনকেও রেখে এসেছি। তো চলো একেবারে চম্পাহাটি শাখার দোকানের ধারে, ওখানে গিয়েই দেখা হবে। তো এই দেখো চলে আসলাম চম্পাহাটি। আর এইখানে দেখো এই সবজি বাজারটা তোমাদের কাছে একটু শেয়ার করে দিই। তো মানে এখানে প্রচুর সবজির দাম কম আমাদের এখানটায়। তো চলো দেখতে থাকো।
অবশ্যই তোমাদের ভালো লাগবে। চলো চলো চলো, আমি যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। তো এই দেখো ফাইনালি চলে আসলাম শাঁখা বাজারে। তো এইখানে শুধু শাঁখা মানে গয়না তো এই সবগুলোই বিক্রি হয়, চুড়ি। তো এইখানে মানে যখনই আমাদের মানে শাঁখা ফাঁকা চুড়ি এইসব যদি কিছু দরকার পড়ে তো এইখানেই চলে আসি ডাইরেক্ট। আর এখানে সত্যি কথা বলতে প্রচুর কম দামে শাঁখা পাওয়া যায়। প্রচুর কম দামে মানে ভালো ভালো কোয়ালিটির শাঁখা পাওয়া যায়। তো এই দেখো আমার যা, তো ও সত্যি কথা বলতে কোনোদিন ক্যামেরার সামনে আসেনি, আর ও সত্যি লজ্জা পায়, খুবই লজ্জা পায়। তো আজকে জোর করেই মানে বললাম। তো এই দেখো এই কাকুটার দোকানে, তো এই কাকুটা আমাদের খুবই পরিচিত। এই দেখো কত সুন্দর মানে সাজুগুজু জিনিস, পুরো কত সুন্দর দোকানটা ভর্তি। তো ও শাঁখা পরায় তো মানে ব্যস্ত, মানে কোন শাঁখাটা নেবে সেটা চয়েস করছে, আর আমি এদিকে ভিডিও করে যাচ্ছি। আর সবার সামনে না আমার ক্যামেরা ধরতে প্রচুরই লজ্জা লাগে, একেবারে মানে খুবই লজ্জা লাগে। তো আস্তে আস্তে সেটিং হয়ে যাবে, মানে ইউটিউবের পথে পা রেখেছি যখন, তো সেটিং একদিন না একদিন ঠিকই হয়ে যাবে। তো এই দেখো এই সাইডের এই চুড়িগুলো কত সুন্দর, আর এরকম ধরনের কোয়ালিটির চুড়ি আমি সত্যি কথা বলতে পরি না, আমার পছন্দও হয় না এরকম কোয়ালিটির চুড়ি। প্লেন শাঁখা পলা আর এমনি একটা বাউটি টাইপের হলে আমার চলে যায়। তো এই দেখো মানে আমার যা শাঁখা এক এক করে দেখতেই আছে। তো দেখা যাক কোনটাই পছন্দ করে। তো আমার তো পছন্দ হয়েছিল এই শাঁখাটা, এটা তো আমার খুবই পছন্দ হয়েছিল। তো এই শাঁখাটা ওর হাতে মানে হবে না, খুবই ছোট হয়ে যাবে। তো শাঁখার ডিজাইনটা সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল এই শাঁখার ডিজাইনটা। তো অবশেষে মনে এই শাঁখাটাই পছন্দ করলো। হ্যাঁ এই শাঁখাটাই অবশেষে পছন্দ করলো। তো যাই হোক এখন শাঁখাটা পরে নিক, মুখ টুক দেখাবে না, চুপচাপ সহ্য করো। তো সত্যি কথা বলতে শাঁখাটা পরতে খুবই কষ্ট। চলে গেল বলো। তো আর বেশিক্ষণ ওয়েট করব না, শাঁখাটা পরা হয়ে গেলে আমরা ডাইরেক্ট বাড়িতে চলে যাব, কারণ আমার জায়ের পুচকু আমার শান আর মিষ্টি দুজনকে রেখে এসেছি। তো একেবারে বাড়িতে গিয়েই দেখা হবে তোমাদের সঙ্গে। তো টাটা, আবার দেখা হবে বাড়িতে গিয়ে। তো ফ্রেন্ড দেখো ফাইনালি বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে মানে অনেকটাই লেট হয়ে গেল, পুরো 12:30 বেজে গেছে বাড়িতে ফিরতে, আর বেরিয়েছিলাম সকাল 9:30। তো এসে মানে ঝটাপট আমি স্নান করে নিয়েছিলাম আগে, আর তারপরে তোমাদের শান ওকেও স্নান করিয়েছি, করে ওকে খাইয়ে দিয়েছি, আর মিষ্টিকেও মানে স্নান করিয়ে নিয়েছি। তো দুজনকেই মানে স্নান করাতে হলো আমার, আর ও ঠাকুমা পারে না স্নান করাতে, কারণ বয়স হয়ে গেছে অতিরিক্ত। আর শান আর মিষ্টি দুজনকে মানে শুধু একটু দেখতেই পারে, কিন্তু কোথাও নিয়ে যেতে পারে না কোলে করে। তো দেখো মিষ্টিকে আমি মানে স্নান করিয়ে আমি মাথাটা ভালো করে মুছে টুছে দিয়ে আমি এখন মাথাটা আঁচড়াতে বসে গেলাম। আর দেখো কিভাবে বসে আছে, দেখো পুরো ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে ফোনের দিকে। আর মানে খুবই খিদে লেগে গিয়েছিল, এসে তো আগে খাইয়ে নিয়েছি। তো দেখো রাগের চোটে আমার হাতেই পুরো কামড়ে নিয়েছে। আর ওর জন্য এনেছিলাম ম্যাঙ্গো জুস, আর ও ম্যাঙ্গো জুস মানে খায় না।
এই দেখো মানে একটু 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 নিজে টাল রাখতে শিখছে, তো মানে দাঁড়াতে পারছে না। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত, আর বেশি দূর এগোবো না। যদি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা সবাই কিন্তু আমার পাশে থেকে যেও। তো এটুকুই বলবো, আর কিছু চাইবো না। তো দেখো শেষেও দেখো তোমাদের মিষ্টি দেখো মানে কীভাবে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তো টাটা বলেও মানে কিছুক্ষণ ক্যামেরা তোমাদের সামনে ধরে রাখতে হলো। দেখো তো টাটা, ফাইনালি সবাইকে টাটা। আবার তৈরি থেকো নেক্সট ব্লগের জন্য।